আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে। চলুন আপনাদেরকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা এই রেসিপিটা নিজের হাতে তৈরি করে ঘরে বসেই খেতে পারবেন, কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। তো চলুন দেখা যাক। তো এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা নিয়েছি, টমেটো সস, আর এখানে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন। এটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দেব। এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আসলে এই রেসিপিটা আপনার ঘরে বসে অল্প উপকরণে কিন্তু বানাতে পারবেন। দেখেন আমি সামান্য কিছু কিন্তু উপকরণ নিয়েছি। আপনারা চাইলে সয়া সস, লেবুর রসও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না যার কারণে আমি দিচ্ছি না। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে কুট করার জন্য মিশ্রণটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি আধা কাপ পরিমাণ বেসন। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই দারুণ লাগে। রেস্টুরেন্টে যাওয়ার দরকার হয় না, আমি বাসায় বসে এই রেসিপিটা বানিয়ে তারপর আমাদের বাচ্চাদেরকে খাওয়াই। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে কিন্তু আপনি রেসিপিটা বানাতে পারবেন। তো আমার মিশ্রণটা এখন হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে এটার ভিতরে কোট করে নেব। দেখেন আমি কিভাবে কোট করছি, জাস্ট এভাবে আপনারা করবেন, একদম আমি যেভাবে দেখাচ্ছি। তারপর আমি নিয়েছি সাদা পানির ভিতরে, এটাকে আমি চুবিয়ে আবার কোট করে নেব। যদি মনে করেন যে এটা ভালো করে কোট হচ্ছে না একবার ভিজানোর পরেও কিন্তু আপনারা ভিজে নিতে পারবেন। আমার সবগুলো বানানো হয়েছে, দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। যেহেতু রমজান মাস একটু বিরক্ত লাগতেছে, তারপরও করে নিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, খুবই কিন্তু সুন্দর হয়েছে দেখুন, এবং ভিতরটা কিন্তু অনেকটা জুসি হয়েছে। আপনারা এটা শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, এবং ভিতরটা কিন্তু একদম তুলতুলে নরম, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার কাছে কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে, যেহেতু রমজান খেতে পারছি না, তো ইফতারের পরে খাবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখাবো অন্য